This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, সুপ্রিম কোর্ট গতকাল নির্দেশ দিয়েছিল, মুখ্যমন্ত্রী গতকাল নবান্নে বসে বার্তাও দেন, কিন্তু সেই সব বার্তা উড়িয়ে আন্দোলনে অনড় জুনিয়র ডাক্তাররা। আজ বিকেল 5টার মধ্যে রাজ্য সরকার তাদের 5 দফা দাবি না মানলে আন্দোলন প্রত্যাহারের প্রশ্নই নেই। দিনে 2 বার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। এমনটাই জানিয়েছেন তারা। আর এর পাশাপাশি আজ স্বাস্থ্য ভবন অভিযানেরও ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, সুপ্রিম কোর্টের নির্দেশ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন সব উড়িয়ে দিয়ে জুনিয়র ডাক্তাররা আন্দোলনে অনড়। আমাদের সহকর্মী সোমা রয়েছেন আমাদের সঙ্গে, সোমার সঙ্গে কথা বলবো। সোমা, জুনিয়র ডাক্তাররা তারা সুপ্রিম কোর্টের নির্দেশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন সব কিছু উড়িয়ে দিয়ে পাল্টা দাবি করেছেন, তাদের 5 দফা দাবি মানতে হবে, নইলে আজ তারা আন্দোলন থেকে সরার প্রশ্নই নেই। বরং স্বাস্থ্য ভবন অভিযানেরও ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। এখনো পর্যন্ত আর কি জানা যাচ্ছে সময় গোটা বিষয়টা নিয়ে? জুনিয়র ডাক্তাররা যে 5 দফা দাবি তুলেছেন সেই দাবি কিন্তু অতি গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই সময়ে দাঁড়িয়ে চিকিৎসকদের অর্থাৎ জুনিয়র ডাক্তারদের তাদের এই দাবি, সেই দাবি কিন্তু মানুষজনও সমর্থন করছে, এটা কিন্তু আমরা আগেই দেখেছি। জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু বলছেন যে তারা কর্মবিরতিতে থাকবেনই। তাদের যে 5 দফা দাবি রয়েছে তার মধ্যে প্রথম থেকেই তারা যেটা দাবি করে আসছেন যে তিলোত্তমা খুনের উপযুক্ত বিচার, দোষীদের নজিরবিহীন শাস্তি। তার পাশাপাশি তারা কিন্তু এটাও বলছেন যে যারা এই ঘটনার সাথে যুক্ত রয়েছে, অর্থাৎ কি মোটিভে, কি উদ্দেশ্যে খুন করা হয়েছে নির্যাতিতাকে অর্থাৎ তিলোত্তমাকে, সেই কিন্তু মোটিভকে সামনে আনতে হবে। অপরদিকে কিন্তু তারা যে অন্য দাবিও তুলছেন যে যেভাবে ঘটনা চক্র চালিয়ে বা বলা যেতে পারে যেভাবে এভিডেন্স নষ্ট করা হয়েছে, যারা এই এভিডেন্স নষ্ট করেছে তাদেরকে কিন্তু শনাক্ত করতে হবে এবং তাদেরকেও কিন্তু বিচারের অধীনে আনতে হবে। পাশাপাশি আমরা দেখেছি এই ঘটনায় যে কলকাতা পুলিশের যিনি নগরপাল বিনীত গোয়েল, তার পদত্যাগের দাবি তারা আগেই তুলেছেন। এবারও কিন্তু তারা বলছেন যে কলকাতার পুলিশ কমিশনার তাকে কিন্তু পদত্যাগ করতে হবে। পাশাপাশি এই হুমকি রাজনীতি, অর্থাৎ মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, এই পরিবেশকে বন্ধ করতে হবে। পাশাপাশি তারা এটাও বলছেন বড় দাবি যেটা তাদের নিরাপত্তার দাবি, অর্থাৎ মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে সেখানে চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মী যারা রয়েছেন তাদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। এই 5 দফা দাবিকে সামনে রেখে আজ জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু স্বাস্থ্য ভবন অভিযানে শামিল হচ্ছে। ঠিক, সব আমাদের সঙ্গে থাকো। জুনিয়র ডাক্তাররা যারা আজ স্বাস্থ্য ভবন অভিযানে ডাক দিয়েছেন তারা কি বলছেন কর্মবিরতি প্রত্যাহার করার প্রসঙ্গে শোনাই একবার। এর শেষ না দেখে আমরা আন্দোলন থেকে পিছু হটতে পারি না। আমরা সরকারের উদ্দেশ্যে স্পষ্ট জানিয়ে দিতে চাই, বিকেল 5টার মধ্যে রাজ্য সরকার পদক্ষেপ গ্রহণ করে আমাদের এই দাবিগুলি মিটিয়ে দিক, তবেই আমরা কর্মবিরতি প্রসঙ্গে ওনাদের আবেদন নিয়ে ভেবে দেখতে পারি। অন্যথায় আমরা বুঝব সরকার আদৌ চান না এই অচলাবস্থা কাটুক। সেক্ষেত্রে রাজ্য জুড়ে যে পরিস্থিতি তৈরি হচ্ছে তার জন্য আমরা সরকারকেই দায়ী করতে বাধ্য থাকব।